আল্লাহ আল্লাহ আল্লাহ। যত আসল যার তোফা আজান থাকবে না তোমার কোনো আয়াব মুর্শিদ নাম করিলে শরণ মুর্শিদ নাম করিলে শরণ কেটে যাবে তো আল্লাহর নাম ডাক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান মালিকের দরবারে লাখো কোটি শুকর গুজার করি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করেছেন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকর গুজার করি যে রব্বুল আলামিন আমাদেরকে আনতে পেরেছেন, এনেছেন মসজিদ ঘরে, আল্লাহর মনোনীত ঘর, যেই ঘরে আসলে মানুষের দিল পরিবর্তন হয়, যেখানে বসলে আল্লাহর জিকির করা হয়, যেখানে বসলে দুনিয়াবি কোনো কথাবার্তা আলোচনা হয় না, দুনিয়ার কোনো পেরেশানি টেনশন করা যায় না, সেই ঘর আমরা বসতে পেরে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি। জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শুকুরকে কবুল করেন, যে শুকুর আমরা আদায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিল ও প্রাণ ভরে একত্রিত বসে আল্লাহর জিকির করতে পারলাম, দুটি কথা শুনতে পারবো, দুটি কথা জানবো, আমল করব, ইবাদত করব, বন্দিগিরি করব। আল্লাহকে আল্লাহ, আমরা যখন আল্লাহ ভুলে যাব, যখন আমরা গাফেল হয়ে যাব, তখন আমাদের কি হবে? গাফেল অবস্থা। আল্লাহ বলেন, যেই দিলের বান্দা আমাকে ভুলে থাকে, যেই দিলখানা আমার দিকে রুজু না হয়, ওই দিলখানা আমি রব্বুল আলামিন কি করি? দিলের মধ্যে মোহর মারে দিই, মোহর লাগাইয়া দেন, ওই মোহর মেরে দেন। ওই দিল কঠিন কালেও কখনো আল্লাহকে দেখতে পারে না, আল্লাহকে দেখতে পারে না, আল্লাহর দিকে রুজু হয় না, শুধু খালি দুনিয়াবি টেনশন, শুধু দুনিয়ার খেলা, দুনিয়ার চিন্তা চেতনা, মানুষের নিয়ে কি করা? মানুষকে নিয়ে নিন্দা সমালোচনা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা জামানা আসবে যেই জামানার ভিতরে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার অন্তরে থাকবে, তিনিই হবে পুরা মুসলমান, তিনিই হবে ইমানদার। এজন্য বাবারা, ভাইরা, আমরা এই এলাকার মধ্যে যত মানুষগুলি আমরা আছি, দেখেন এক একজনের টেনশন এক এক দিক, এক একজনের চিন্তা চেতনা এক এক রকমের। কোনো একটা মানুষের চেহারার সঙ্গে কোনো একটা মানুষের মিল নেই, কোনো একটা মানুষের দিলের সাথে আর একটা মানুষের দিল কখনো মিল নেই, একটা মানুষের কর্ম আর একটা মানুষের কর্মের সাথে কখনো মিল নেই। একজনের কল্পনা জল্পনা আর এক ধরনের, আর একজনের কল্পনা জল্পনা আর এক ধরনের। এই জন্য রব্বুল আলামিন বলেন, যিনি আমাকে চিনেছেন, যিনি আমাকে পাওয়ার চিন্তা চেতনা করেন, যিনি আমাকে দেখার জন্য ভাবনা চিন্তা চেতনা রাখেন, তার ধ্যান খেয়াল, তার মন মানসিকতা এবং তার খেয়াল, তার চলাচলতি, তার উঠা বসা, সমস্ত কিছু আলাদা, সমস্ত কিছু আলাদা, ভিন্ন, টোটাল কিছু ভিন্ন থাকে। এখন এই ভিন্ন জগৎ যদি একটা মানুষ যায়, তখন ওই ভিন্ন জগতে যাইতে গেলে কিসের প্রয়োজন? প্রয়োজন হলো ইবাদত বন্দিগির, আল্লাহকে ডাকা, আল্লাহকে ধ্যানমগ্ন থাকা, আল্লাহর দিকে রুজু হওয়া। সাউন্ড একটু কমাই দেবো, বাড়ি পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন
আল্লাহর কি মনের ভিতরে সুস্বাদু নিয়ে কি আল্লাহর বাগান সৃষ্টি করেছেন না? আল্লাহর বাগানকে আল্লাহ সৃষ্টি করেছেন যে আমার বান্দারা আমার ইবাদত করবে, আমার বন্দিগিরি করবে, আমার ভালোবাসার দিকে রুজু হবে, আমার বাগানে কি করবে, বাগানে আনন্দিত হবে। আল্লাহর বাগান একমাত্র মানুষ হলো আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ বাগান, যেই বাগানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যত জাতিগুলি আছে, যত প্রজাতিগুলি আছে, গাছপালা, বৃক্ষলতা, নদী নালা, পাহাড় পর্বত, কীট পতঙ্গ, যাহা কিছু দেখেন না কেন সমস্ত কিছু আল্লাহর হুকুমে তারা গোলামি করে। আল্লাহর হুকুমে তারা গোলামি করে, আল্লাহর দিকে তারা রুজু থাকে। এখন আমাদের থাকার কথা ছিল, আল্লাহর হুকুম মানার কথা ছিল। আমরা যখন দুনিয়া আসলাম, আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠাইলেন, তার ইচ্ছা জাগছিল, আল্লাহ সুসাদ জাগছিল যে আমার বান্দা, আমার বান্দিকে আমি দুনিয়াতে পাঠাবো, দুনিয়ার মধ্যে আমি তাদেরকে আমি পাঠাইবো এই কারণেই তারা যেন আমার হুকুম আহকামগুলি মানে। আল্লাহর কাছে আমরা ওয়াদাবদ্ধ করে আসছিলাম। আমার দিকে তাকান, ওয়াদাবদ্ধ করে আসছিলাম। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা ওয়াদা করেছি, রব্বুল আলামিন তুমি যাহা কিছু আমাদেরকে আদেশ করো, সমস্ত আদেশগুলি নির্দেশগুলি আমরা মেনে থাকব। আল্লাহ তোমার হুকুম ছাড়া আমরা বাইরে কোনো কিছু করব না। এটা আল্লাহর কাছে আমরা এই পালনীয়, এই করণীয় এবং এই কথায় ওয়াদাবদ্ধ হয়ে আমরা আসছিলাম। এই জন্য রব্বুল আলামিন বলেন, সৃষ্টির দিকে তাকাও, যদি আমার দিকে তুমি একটু, আমাকে যদি তুমি দেখতে না পারো, আমাকে যদি তুমি চিনতে না পারো, আমার দিকে, আমার একটা সৃষ্টির দিকে তাকাও। আল্লাহ একটা পাথরকে তিনি ঝুলায় রাখছেন, তিনি কোনো কিছুর উপরেই না, শূন্যের উপরে। একটা গাছকে মাটি ছাড়া তিনি আল্লাহ বাঁচাইতে পারে কিনা? আল্লাহ পারে, আল্লাহ পারে। আল্লাহ যদি ইচ্ছা করেন যে আমি 1 সেকেন্ডের মধ্যে সারা পৃথিবী নিমেষ করে দেব, আল্লাহ পারে। কিন্তু আল্লাহ তা করেন না। আল্লাহ রব্বুল আলামিন তিনার অগণিত কিছু বান্দা দুনিয়ার ভিতরে আল্লাহর জিকির করে, আল্লাহর ফিকির করে, আল্লাহর চিন্তা চেতনা করে। কিন্তু আমি গুনাহগার বান্দা, আমার আপনার গুনাহগার বান্দার মতো এই দুনিয়াটা থাকার কথা ছিল না। কারণ আমাদের চলাচলতি, আমাদের উঠা বসা, আমাদের কথাবার্তা, আমাদের আদব আখলাক কোনো কিছুই কিন্তু ঠিক নাই। এই জন্য রব্বুল আলামিনের দরবারে আল্লাহর ফেরেশতারা যায়, বলতেছে, মাওলা তুমি ঘরের মধ্যে ইচ্ছা করলে আগুন জ্বালাই দিতে পারো। আল্লাহ কয় না, দেওয়া যাবে না। বলে কেন? তোমরা যাই দেখো, ওই ঘরের মধ্যে একটা মাসুম বাচ্চাগুলি আছে, মাসুম বাচ্চা, ওই মাসুম বাচ্চাগুলি আমার জিকিরে মশগুল থাকে। যখন বাচ্চা বড় হয়ে যায়, তখন কথাগুলি শিখতে থাকে, মা বাবার আচরণ থেকে, মা বাবার কালচার থেকে, মা বাবার ব্যবহার থেকে তারা মিথ্যা আচরণগুলো শিখতে থাকে, ভাষাগুলো শিখতে থাকে। তখন বান্দাগুলি গুনাহ করতে থাকে, আল্লাহ গুসা হয়ে যান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার সৃষ্টির সম্বন্ধে যদি ভাবো, আমাকে সম্বন্ধে যদি তোমরা চিন্তা চেতনা করো, তাহলে আল্লাহর জিকিরে তোমরা মশগুল থাকো, আমাকে ধ্যান খেয়াল। দেখেন, এই গতকালকে বৃষ্টি গেছে, গত পরশু দিন বৃষ্টি গেছে, বৃষ্টি দিচ্ছেন, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে 24 ঘন্টা বৃষ্টি দিতে পারেন না? কথা বলেন, পারেন কি না? পারে। আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে প্রচুর পরিমাণ বাতাস দিবে, আল্লাহ ইচ্ছা করলে পারে। আল্লাহ কি করেন? আল্লাহ ইচ্ছা করলে পারেন নাকি? আল্লাহ ইচ্ছা করলে পারেন, কিন্তু আল্লাহ কারো কথা কি শুনে বলবে যে আল্লাহ যদি, কেউ যদি বলে যে এই মুহূর্তে এটা করো, যে আল্লাহ আমি বললাম এই মুহূর্তে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাক, হবে? হবে না। আল্লাহ এখন আমি যদি বলি যে আল্লাহ এই মসজিদ ঘর এই মুহূর্তে তছনছ হয়ে যাক, আমার কথায় কি হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমার হতে পেরেছে, যারা আমার দিকে জুমানটা বাজান, যারা আমার দিকে রুজু হয়েছেন, যারা আমার দিকে আসছেন, আমার দিকে যারা মহব্বত করেছে,
আমাকে যারা চিনছে তাদের কোনো পেরেশানি, তাদের কোনো টেনশন বা তাদের কোনো দিলের ভিতরে অন্য কোনো ফিকির আমাকে যারা দেখেছে। এখন আল্লাহকে দেখা মানে কি? আল্লাহকে পাওয়া মানে কি? আল্লাহকে দেখা, আল্লাহকে দেখতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অত্যাগু ইলাইহিল উসিলা, অত্যাগু ইলাইহিল উসিলা, তোমরা ওসিলা অন্বেষণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। এখন আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ওসিলা হলো কি? আমরা আসছি কোথায়? নামাজে। কোথায় আসছি? মসজিদে। আমার দিকে তাকান, আমরা মসজিদে আসছি, ঠিক না? আমরা মসজিদে আসছি। এখন মসজিদে আসার উদ্দেশ্য হলো কি? এখন মসজিদে আসার উদ্দেশ্য কি ঝরগা করা? কথা বলি, ঝরগা করা? আওয়াজ করেন, ঝরগা করা? মসজিদে আসার উদ্দেশ্য কি একজনে গীবত করা? মসজিদে আসার উদ্দেশ্য কি মারামারি ধরাধরি করা? মসজিদে আসার উদ্দেশ্য হলো আল্লাহ তোমাকে চাওয়ার, তোমাকে পাওয়ার জন্য, তোমাকে একবার দেখার জন্য, তোমাকে একটা রাজি খুশি করার জন্য। আল্লাহ আমি একটা সেজদার মাধ্যমে তোমাকে যদি রাজি করতে পারি, আল্লাহ বাড়িতে নামাজ পড়লে ছেলে পেলে, নাতি নাতকুর, বিবি বাচ্চা, আলী আওলাদ, দুনিয়ার ভয় ভেজাল, টেনশন চতুর্দিক থেকে চাপ দেয়। এখন আমি আর আপনি মসজিদে আসি, নামাজ পড়ছি ইমাম সাহেবের পিছনে, নামাজে দাঁড়াইছি, এরপরও খেয়ালটা অন্যদিক। নামাজে দাঁড়াইছি, খেয়ালটা অন্যদিক। কেমন খেয়াল? নামাজে দাঁড়াইছি, আল্লাহ কোন ক্ষেত্রের কোন অবস্থা, আল্লাহ ঋণ হয়ে গেছি, আল্লাহ আগামী পরশু দিন কি করব, হ্যাঁ ছেলে পেলে কোথায়, ছেলে বাহিরে যাবে, আর এক ছেলে আছে, হ্যাঁ টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি বিধি খেয়েছে, দুনিয়ার টেনশন, মানে দুনিয়াদারি যত প্রকারের টেনশনগুলি আছে, এই টেনশনে নামাজের ভিতরে ধাক্কা দেয়। কথা কি বাজার সোজাই বসে? নামাজের ভিতরে এই টেনশনগুলি যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি সে তাকে নিজেকে নিজে সে চেনে নাই। নিজেকে নিজে, কথা কি বোঝা যায়? নিজেকে নিজে সে চেনে নাই। যদি সে নিজেকে নিজে চিনত, তিনি নামাজের সেজদার মাধ্যমে, হে আল্লাহ তোমাকে একটা বার কোনোদিন দেখলাম না, আল্লাহ তোমার সৃষ্টি দেখলাম, আল্লাহ তোমার একটা মানুষের চেহারার সঙ্গে আর একটা চেহারা কোনোদিন মিল নাই, একটা গাছের সঙ্গে আর একটা গাছ মিল নাই, এক ধরনের মাটি আর এক ধরনের পানি, এক যমুনার পানি আর পদ্মা নদীর পানি মিল নাই। আল্লাহ তোমার কত নয় বড় কুদরত। আমি আল্লাহ রব্বুল আলামিন এই কুদরতের কারিশমাগুলি বুঝতে পারি, তাহলে নিশ্চয় নিশ্চয় আপনি আল্লাহকে দেখতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি যখন আমি বুঝবো, যখন কুদরতি চিনবো, বাবারা ভাইরা, যেই রকম একটা মানুষ যারা কবরে চলে গেছে, আমার মুখের দিকে তাকান, আমার মুখের দিকে তাকান, একটা মানুষ যখন দুনিয়া থেকে কবরের দিকে রওনা হয়, একটা মানুষ যখন দুনিয়া ছেড়ে যখন কবরের দিকে রওনা হয়, সে সাধারণ মানুষ হোক, আল্লাহর ওলি হোক, উলামায়ে কেরাম হোক, আলেম হোক, আম্বিয়া হোক, আউলিয়া হোক, কিন্তু যখন একটা মানুষ হয়ে যায়, যখন তিনি দুনিয়া থেকে এই ভবন ত্যাগ করে যখন একটা পরকাল জগতে যখন যায়, একজন মানুষ যদি হতে পারে, তখন সর্বহালাতে তিনি বুঝতে পারেন যে আল্লাহ তুমি তো বলেছো আমার কাছে একদিন আসতে হবে, আল্লাহ তুমি তো বলেছো মসজিদে আজান হয়েছে, আল্লাহু আকবার, শেষ রাতে রহমতের আগদে আজানের সময় আজান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা, ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে সালাত উত্তম। এখন আমরা এক শ্রেণীর লোক বলি নামাজ কোনো কোরআনে লেখে নাই। আমরা কি বলি? এক শ্রেণীর লোক বলি নামাজ কোরআনে নাই। কি বলেন? কথা কষ্ট পান নাকি? আওয়াজ করেন। এক শ্রেণীর লোক বলতেছে নামাজ কোরআনে নাই, হাদিসে নাই। আমি আপনাদেরকে সাধারণ ভাষা আমি বুঝিয়ে দেই।
আমাদের আঞ্চলিক যে ল্যাঙ্গুয়েজ, যে ভাষায়, সেই ভাষার দ্বারা আমি আপনাদেরকে সুন্দরভাবে কোরআন হাদিস মতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখন ইংরেজি কি বাংলার মধ্যে পাওয়া যায়? বাংলা ভাষার মধ্যে ইংরেজি ভাষা, কথা কি বুঝেন? ইংরেজি ভাষাটা সেটা কি বাংলার মধ্যে আছে? নাই। বাংলা ভাষা কি ইংরেজির মধ্যে থাকে? থাকে না। এখন ফার্সি, উর্দু, ফার্সি উর্দু ভাষা দুইটা না? আরবি ভাষার মধ্যে কি ফার্সি ভাষা যায়? আছে? এখন আমরা ইংরেজিতে পানিকে কি বলা হয় বলেন? একটা লোক বলেন কি বলা হয়? জোরে বলেন কি বলা হয়? ওয়াটার। ইংরেজির নাম হলো ওয়াটার। আমার কথা কি স্পষ্ট বুঝেন? তাহলে একটু আওয়াজ করেন। ইংরেজিতে নাম কি? ওয়াটার। ওয়াটার। এখন বাংলায় কি? বাংলায় কি? বাংলায় হলো জল। বাংলায় জল। হিন্দিতে হলো পানি। হিন্দিতে। তাহলে এখন আমরা বাংলা, ইংরেজি, উর্দু সমস্ত ভাষা আমরা মিলে ব্যবহার করি, কিন্তু আমরা জানি না এই ভাষাটা কে শিখেছে? আমাদের মা বাবা, আমাদের গ্রামবাসী, এলাকাবাসী আমাদের সালাম শিখেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আমরা শিখছি, এখন এটা কিন্তু বাংলা না ইংরেজি? কথা বলেন কি এটা? আমার কথা বুঝেন না আপনারা? এটা বাংলা নাকি আরবি? বাংলা সালাম কিসের কয়? এটা কি? এটা কি ভাষা? আরবি ভাষা। এখন এইটা আপনি সচরাচর আপনি বুঝতে পারছেন। এখন যদি সৌদি আরব যান, সৌদি আরব সালাম কি বাংলায় না আরবি? কথা বলেন কিসে? সারা বিশ্বে সালাম বাংলা না আরবি? কথা বলেন কিসে? আরবিতে। এখন ওই আরবি আমার কাছে মনে হয় বাংলা, ওই আরবি আমার কাছে মনে হয় বাংলা, কারণ সচরাচর ব্যবহার করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন এটা আমার কাছে মনে হইতেছে বাংলা। এখন নামাজ আমরা বলি, কারণ কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে সালাত। কি বলা হয়? সালাত। এখন ফার্সি শব্দ হলো নামাজ। ফার্সিতে কি? নামাজ। ফার্সিতে নামাজ। এটা আওয়াজ করেন না। ফার্সিতে কি? নামাজ। এই যে কেন আমরা কথাগুলি বলি, আপনারা যে কথা বলতে চান না, এটা কি মনে হয় রাগ করছেন নাকি আমার ভার? রাগ করেন না, কিন্তু বলেন, একটু বললে ভালো হবে, জানবেন। এক জায়গা থেকে জানলে আর এক জায়গা কিন্তু বলা যায়, বলা যায়, ঠিক না? জানা যায়, শেখা যায়, বলা যায়। এখন ওই যে ভাষাটা, যেই ভাষাটা বলা হচ্ছে আরবি, এখন আরবি ভাষাটা হলো সালাত। আরবি ভাষা সালাত। বাংলায় কি? বাংলায় আর নামাজের অর্থ, বাংলায় অর্থ কি? বাংলায় জানা আছে? বাংলায় কি? বাংলায় কারো জানা নাই, এটাও আমি বলে দেব ইনশাল্লাহ। এখন আমরা যে নিঃশ্বাস ছাড়ি, নিঃশ্বাস ছাড়ি না, এই ভাষাটা কে তৈরি করেছেন? আল্লাহ নাকি? আল্লাহ না, এটা আল্লাহ তৈরি করেন নাই। এটা আমাদের মতো, আপনাদের মতো মানুষ সেই ভাষাকে, ল্যাঙ্গুয়েজকে, এটা তারা তৈরি করেছেন। তার নাম হলো বৈজ্ঞানিক। তার নাম কি? বৈজ্ঞানিক এই ভাষাকে আবিষ্কার করেছেন। এই রড, সিমেন্ট, বিল্ডিং তৈরি করা লাগবে, এটা কি? বৈজ্ঞানিকের দ্বারা তৈরি হয়েছে। এটা ইঞ্জিনিয়ার মাধ্যমে প্ল্যান করা হয়েছে। তাহলে আল্লাহ বলতেছে এটাকে বলা হয় শ্বাস প্রশ্বাস। কি বলা হয়? শ্বাস প্রশ্বাস। এখন আরবিতে কি? আরবিতে হলো আনফাস। আরবিতে কি? কথা বলেন। আরবিতে কি? আনফাস। আরবিতে হলো আনফাস। আনফাসের বাংলা হলো শ্বাস প্রশ্বাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। এই সুন্দর ভাষা, কিন্তু আমাদের বড়রা যারা, তারা শুকরিয়া আদায় করেন নাই, লজ্জা পায়। আল্লাহ উনি আবার কি বলে? আবার একটা লোকও কিন্তু সুবহানাল্লাহ বলেন নাই। বললে মুখ দেখলে বোঝা যায় লোকটা কি বলতে চায়, কি বলছে কিনা অবশ্যই বোঝা যায়, কারণ বলে নাই, কিন্তু মনের থেকে বলার চেষ্টা করে। এরপরে ইমানই দুর্বল, তোর বসে রয়েছি থাকি, কি আবার সুবহানাল্লাহ বলবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে এখন সবাই আমরা বলছি, কি বলেন? তাহলে আরবিতে বলা হয়
আনফাস আনফাস অফি আনফুসাকুম আফালা তুবসিরুন। নামাজ ওই ব্যক্তিই পড়ে যার ভিতরে আল্লাহ বিরাজমান করে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ যখন থাকবে না, আল্লাহ যখন চলে যাবে, বলবে আল্লাহ অমুক এলাকায় দুলাল ব্যাপারীর পাড়া। কার পাড়া বলেন? কার পাড়া? দুলাল ব্যাপারীর পাড়া, নৈমুদ্দিকার পাড়া, হাসেন মোল্লার পাড়া, আইনউদ্দি প্রামাণিকের পাড়া। অমুক লোক ইন্তেকাল করছে, মাইকে, মসজিদের মাইকে ঘোষণা করা হয়েছে আগামীকাল 9 ঘটিকার সময় জানাজা নামাজ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঘোষণা করা হয়েছে। এখন আমার আপনাকে কি করবে? এই দুনিয়ার মানুষ, সমস্ত মানুষ আমাদেরকে ভুলে যাবে। আইসে বলবে যে ও ছেলে কে? বাবুদের থামাও। তাহলে কি হয়েছে? ওই আল্লাহ কি বলছে? যে ওই মানুষের মধ্যে আমি আল্লাহ, যখন আল্লাহ আমি থাকবো না, তখন আল্লাহ কি করছে? ওই মানুষ আর নামাজ পড়ে না। যে মানুষের ভিতরে আল্লাহ নাই সে কি নামাজ পড়ে? কথা বলেন, পড়ে? পড়ে না। যখন একটা আল্লাহ যখন তার ভিতর থেকে বাহির হয়ে যায়, যাকে আনফাস বলা হয়, যে নিঃশ্বাসের সাথে রসুল আসা যাওয়া করে, আমার আল্লাহ আসা যাওয়া করে, যখন ওই আল্লাহ বাহির হয়ে যায়, তখন কিন্তু তার নামাজে সেজদা থাকে না, তখন জানাজা নামাজ বলা হয়। কি বলা হয়? কথা বলেন, কি বলা হয়? জানাজা নামাজ। ওই জানাজা নামাজ পড়ে। জানাজা নামাজে কি সেজদা আছে? কথা বলেন, সেজদা আছে? সেজদা নাই। এখন নামাজকে আমরা দোয়া বলি। যখন থাকবে না আল্লাহ, আমার আপনার ভিতরে থাকবে না, তখন কি হবে? সেজদা ছাড়া নামাজ আদায় হবে। কাপড়ের কাপড় পেঁচিয়ে কত নদী নালার ভিতরে, কত পানিতে পড়ে, আগুনে পড়ে অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায়, যায় না? কথা বলেন, যায় কি না? যায়। ওই মানুষগুলি তখন আল্লাহ বিচার কোথায় করে? বিচার কোন জায়গা করে? গাড়ির নিচে? কোন জায়গায়? মাটির নিচে, আরশে আজিমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার সাথে আর রুহের সাথে সাক্ষাৎ হবে। কিসের সাথে? রুহের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার ভিতরে যে বাতাসটা আমি দিয়েছি, যার নাম নফস রাখা হয়েছে, আপনার নিঃশ্বাস রাখা হয়েছে, তোমার ভিতরে নফস দেওয়া হয়েছে, যাকে বলা হয় রুহু। রুহের পাশেই নফস সেট করা হয়েছে। যেই নফসের দ্বারা, এই নফসের মোকাম হলো, এই যে খেয়াল করেন, এই নফসের মোকামটা এই 2টা ভুরুর এক দান নিচে জায়গায়, এইখানে নফস। এখন বলবেন একটা অন্ধ মানুষ, তার নফস কোথায়? অন্ধ ব্যক্তির নফস কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? এই নফসটা এই 2 ভুরুর মাঝখানে একদান নিচে জায়গায়, এইখানে নফসের মোকাম। এই নফস যখন ধাক্কা দেয়, নফস বলে আল্লাহ আমার প্রতিবেশীর একটা ছেলে ইটালি থাকে, আমার একটা ছেলে যদি ইটালি থাকতো আমি আরাম আয়েশ করতাম। বলে কিনা? কথা বলেন। এ কথা কে বলে? নফস বলে। কে বলে? নফস বলে। আর পাশের বাড়ি একটা মানুষ সুন্দর করে একটা বিল্ডিং করতেছে, আল্লাহ আমি যদি একটা বিল্ডিং করতে পারতাম। আবার যার নফসের কিছু দোষ আছে, নফস আম্মারার যার দোষ আছে, আল্লাহ এই বাড়িওয়ালা কত সুন্দর একটা বিবাহ করছে, আমার ছেলেকে যদি সুন্দর একটা ছেলে আনতে পারতাম। আবার নফস যদি আরো বেশি খারাপ হয়, আল্লাহ এই বয়সে টাকা দিলা, পয়সা দিলা, আমি আর একটা যদি বিবাহ করতে পারতাম ভালো হইতো। এই কথা কিসে বলে? জবান খুলেন, কিসে? এই নফসের কথা যে শুনছে, তিনি জাহান্নামের দিকে লিপ্ত হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নফসের সাথে কন্ট্রোল করার নাম হলো নামাজ। নামাজ, নামাজ, নামাজ। নফসে কি বলে? আল্লাহ আগামী 1 মাস বাকি আছে রোজা, রোজা থাকবে পারি কি না সন্দেহ। আল্লাহ বাসায় খাবার নাই, নানান টেনশন। আবার উড়ামুড়ি দেয়। জিজ্ঞেস করছে ভাইজান কি রোজা নাকি? ভাইজান কি রোজা? মুখটা হুটা হুটা লাগে। বলে তিনিই জানেন ভালো। কি বলছে? তিনিই জানেন ভালো। তিনি কাকে বলা হয়? এত বড় বেয়াদব, এত বড় বেহায়া আল্লাহর জগতে কোথায় দেখা যায় না। এটা আমার বাংলার জমিনে আছে, এটা আমার আপনার বাংলার জমিনে আছে। তিনি জানেন ভালো। আল্লাহকে তিনি বলেন, আল্লাহকে তিনি বলেন। মনে হয় ওনার ঘরের বউ। তিনি জানেন ভালো কত বড় লম্পট।
আর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে যারা মহব্বত করে, নবীর ভালোবাসা যারা দেয়, ওই লোকটা কি করে? রোজার দিনে তিনি রোজা রাখছেন। আর যিনি রোজা রাখেন নাই, দাওয়াত পাইছেন, দেখেন গা দুপুরে খাইছে, খাওয়ার পরে মুখটা একটু হুটে হুটে করে মিসাক করতে করতে জায়গাতে রাস্তাতে ঘুরতেছে। এ ভাই মিলাতে যাবেন না? আরে ভাই আসেন তাড়াতাড়ি মিয়া, আজকের দিন দেখার খারাপ লাগতেছে। কি লাগতেছে? বলে আজকে রোজাটা ক্লান্তিক লাগতেছে। আমার আল্লাহ কয়, তোমার দিলের খবর কিন্তু আমি আল্লাহ জানি। কে জানে? কথা বলে আল্লাহ জানে। আল্লাহ যেদিন আমাকে পাকড়াও করবে, যেদিন আল্লাহ ধরবে, আল্লাহ যেদিন এই পাশের মাটি আর এই পাশের মাটি যেদিন আমাকে কবরে রাখবে, কবরের দুই পাশের মাটি এরকম চাপ দিবে, আমার এক পাশের হাড়গুলো আর এক পাশে ঢুকে যাকবে, সেই দিন কিন্তু কোনো বান্ধব দেখবে না, একমাত্র আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া। যেন আল্লাহকে যারা রুজু করে, আল্লাহকে যারা রাজি করে বাজানরা, তাদের কিন্তু বাজান এই জগতে তারা নাই। তাদের হাত, তাদের পা, তাদের অন্তরঙ্গ আল্লাহর দিকে তারা নিজামন্দি হাসিল করে দিয়েছে। বাজান রে, আমরা সেদিকে চাবো। আল্লাহ যেন আমাদেরকে নামাজের দিকে আমরা ঝুঁকিপূর্ণ হই। আসলে দেখেন, মানুষ দেখতে দেখতে শিক্ষা হয়। মানুষ এক জায়গায় যাইতে যাইতে, যে কোনো আপনি মঞ্চে যাবেন, যে কোনো জায়গায় যাবেন, আপনি যখন একটা ভালো একটা লোকের সাথে চলবেন, একটা আল্লাহওয়ালা লোকের সাথে চলবেন, আপনি যদি একটা অপরাধও করেন, কিন্তু ওই লোকটার খাতির আপনি বাইচে যাবেন, বাইচে যাবেন। আর যদি আমার সঙ্গ খারাপ হয়, না ও রহমানদের দেখছি গতকালকে ওই জায়গাতে যাইতে, কে কে গেছে, আর বলা লাগবে না, কাজ হয়ে গেছে। বলে তাই? বলে হ্যাঁ, বাস বিচার সালিশ ডাক দিছে। আর যদি কি হয় যে আমি অমুকের সাথে দেখলাম লোকটা নামাজে গেছে, কিন্তু তারপরে বলবে না, একটু চিন্তা চেতনা করার উচিত, যে লোকটা যে লোকের সাথে গেছে এই লোকের দ্বারা এই কাজ হইতে পারে। এই জন্য আমরা কি করব? কু আনফুসাকুম আহালিকুম নারা, কু আনফুসাকুম আহালিকুম নারা। আমি আমার আওলাদ বংশকে, আমি আমার আহিলে বায়াতকে, আমার বাসা, আমার ফ্যামিলি, আমার গোটা ফ্যামিলিদেরকে আমরা সকলে যার যার ফ্যামিলিকে তারাই আমরা নামাজের জন্য দাওয়াত দেবো, আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর ফিকির, আল্লাহর দিকে রুজু করব। আমরা আসবো মসজিদে, কি করব? সুন্দর। দেখেন এটার নাম কি চিনেন? এটার নাম কি বলেন? জোরে আওয়াজ করেন, কি নাম এটা? আল্লাহর রসুল টুপিকে সুন্নত করে গেছেন। কি করে গেছেন? সুন্নত। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলেছেন টুপি মাথায় দেওয়া সুন্নাহ। এখন সুন্নাতকে যদি আমরা বলি নফল, এটা কি ঠিক হবে? ঠিক হবে? হবে না। তাহলে আমরা একটা সুন্নতকে যিনি জিন্দা করবে, আল্লাহর রসুল বলেছেন ওই সুন্নতের মহাব্বতে আমি রসুল তাকে নিজ হাতে জান্নাতে পৌঁছাই দেব। জোরে করেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করেন সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি যখন সুন্নতের দিকে তাকাবো, আমার আপনার বাল বাচ্চা তারাও তো সুন্নতের দিকে তাকাবে। আমি যদি অন্যায় করি, আমি যদি অপরাধ করি, আমি যদি হিংসা করি, আমি নিন্দা করি, আমি পরের গীবত করি, আমার সন্তান কিন্তু গীবতকারী হবে। কি বলেন? ঘোড়ার পেটে কি মহিষ হয় নাকি? ঘোড়ার পেটে কি মহিষ হয়? গীবতকারীর জন্ম গীবতকারী হবেই হবে। গীবতকারীর জন্ম গীবতকারী হবে। গীবতকারীর ঘরে আল্লাহর কোন আলেম পয়দা হবে না। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন তিনার পেয়ারা হাবিব বলেছেন, গীবত হলো জেনার চাইতে নিকৃষ্ট। একজন জেনা করছে, একজনের স্ত্রী ঘরে আর একজন গেছে, সেই গুনাহ আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে, কিন্তু গীবতকে আল্লাহ মাফ করে। দেখছেন কত বড় খারাপ। জেনা করছে আল্লাহ মাফ করে, কিন্তু গীবতকারীকে আল্লাহ মাফ করে। এজন্য আমরা গীবত থেকে আমরা দূরে থাকবো। গীবত এত বড় খারাপ। আশহাদু ওয়াল গীবত ওয়াজ জিনা। দেখছেন, গীবতকারী হলো জেনাকারীর সমান। যিনি গীবত করলেন, এই গীবত থেকে ভালো মনের এই মন আল্লাহর জিকিরকে দূরে সরাই দেয়, আল্লাহর ইবাদতকে দূরে সরাই দেয়। এই জন্য আমরা ভাইয়েরা, বাবারা, আমরা যারা আছি, আমার কথার দ্বারা যেহেতু ব্যথা পায়ে থাকেন, আল্লাহর রাস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা গীবতকার করব না, হিংসা করব না, নিন্দা করব না, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জিকির করব, আল্লাহর দিকে আমরা থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যারা সুন্নত পড়েন ইনশাআল্লাহ 4 রাকাত সুন্নত নামাজ আদায়